হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এটা চিঙ্কির বাড়িতে যখন দেখা যাক আজকে চিঙ্কি কী করে। সকাল হয়ে গেছে, চলো উঠে পড়ি। আহ চলো আমি যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি। তারপর আমাদের চিঙ্কি ফ্রেশ হতে চলে গেল। বলতে বলতেই আমাদের চিঙ্কি ফ্রেশ হয়ে চলে এসেছে। চলো ঝাঁটাটা নিয়ে নিই, উঠোন ঝাড় দিতে হবে। তারপর আমাদের চিঙ্কি ঝাড়ু নিতে লাগলো। বলতে বলতে চিঙ্কি হাতে ঝাড়ুটা উঠিয়ে নিল। এখন আমাদের চিঙ্কি উঠোন ঝাড় দেবে। যাই গিয়ে উঠোন ঝাড় দিই। উফ, রোজ রোজ উঠোন ঝাড় দিই, কোথা থেকে যে এত নোংরা আসে কে জানে। আর ভালো লাগে না সারাক্ষণ উঠোন ঝাড় দিয়ে ঘুরো। যাই গিয়ে রেখে আসি। তারপর আমাদের চিঙ্কি উঠোন ঝাড় দিয়ে ঝাড়ুটা রেখে এলো। যাই যাই রান্নাঘরের কাজগুলো দেখি। রান্নাঘরে বসলে আমার খুবই ভালো লাগে, ফুরফুরে হাওয়া দেয় এখানে, আর এখান থেকে পুকুরও দেখা যায়। তারপরে আমাদের চিঙ্কি রান্না করতে লাগলো। চলো চামচটা তুলে নেই। এই বলে আমাদের চিঙ্কি আজকে রান্না করছে টমেটোর চচ্চড়ি, যেটা ওর ছোটো বোন খুবই পছন্দ করে। ও এটা খায়, ওর ছোটো বোন কিছুদিনের জন্য মামার বাড়ি গেছে, তাই জন্য এটা খেতে পারবে না, তা ও খাবে, এই জন্য ও বানিয়ে নিচ্ছে। টমেটো চচ্চড়িটা বোন থাকলে আরও ভালো হতো। বোন তো মামার বাড়ি গেছে, তারপরে ও গেল। আর গাইস, তোমরা জানো আজকে আমি ঈদের শপিং করতে যাব। আমাদের সোনামনা ঈদের শপিং করতে যাবে, তাই জন্য পার্সটা তুলে নিচ্ছে। যাই ঈদের শপিংটা করেই নিয়ে আসি। আজকে ঈদের ড্রেস করবো, কাল সেদিন তো জুয়েলারিস কিনেছিলাম। যাই, ওদের বাড়ি থেকে দোকানগুলো অনেক কাছে। ওয়াও ভাই, তোমার দোকানে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে, তোমার কাছ থেকেই তো আমি নেই। আচ্ছা ভাই, এই কাপড়টা একটু খুলে দেখাও তো, তাও একবার দেখে নিই। হ্যাঁ হ্যাঁ ম্যাম, এক্ষুনি দেখাচ্ছি, দেখুন দেখুন, এই যে আমি দেখাচ্ছি, দেখুন। আরে তোমাদের দোকানে তো দাঁড়ানোই যায় না, তোমাদের চেয়ারটা কীরকম নড়বড়ে। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন, একদম অনেক ভালো কাপড়। এই দেখুন, আপনাকে একটা খুলে দেখাই, দেখুন একদম পরলে অনেক আরাম পাবেন ম্যাম। আচ্ছা, আপনার দোকানে সবগুলো কাপড় আমাকে প্যাক করে দিন। হ্যাঁ ম্যাম, এক্ষুনি প্যাক করে দিচ্ছি। আরে এই চেয়ারটা এত নড়বড়ে না, বসতেই পারছি না। দিন দিন তাড়াতাড়ি প্যাক করে দিন আপনার দোকানে সব কাপড় আমাকে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, সবগুলো আমি আপনাকে প্যাক করে দিচ্ছি, আর দেখাতে হবে না ম্যাম, প্যাকই তো করবো। হ্যাঁ হ্যাঁ, করে দিন তাড়াতাড়ি। হ্যাঁ ম্যাম, এক্ষুনি আমি প্যাক করে দিচ্ছি। এই বলে দোকানদারটা সব কাপড়গুলো প্যাক করতে লাগলো। ম্যাম আপনি বসুন আরামসে, আমি সুন্দর মতন প্যাকিং করে দিচ্ছি সবগুলো। এখনই প্যাক করছি, একটু তাড়াতাড়ি করুন, বাড়ি যাওয়া, আমার কিন্তু অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, প্যাক করছি বলে দোকানদারটা সব কাপড়গুলো প্যাক করতে লাগলো। হয়ে গেছে, দাঁড়ান আমি এক্ষুনি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। কোথায় যে গেল, এখন সব বের করতে হবে, 10 টাকা 5 টাকাই পড়ে থাকে, আবার আয় না, ধরো ভালো লাগে না। তাড়াতাড়ি বেরো না, টাকাগুলো সবগুলো বাইরে রাখতে হবে, না হলে কিচ্ছু করা যাবে না। এই বলে আমাদের ব্যাংক সব টাকাগুলো বের করলো। দেখি সবগুলো টাকা বের করি, এই তো বাইরে রাখি, এর মধ্যেই টাকা, এক্ষুনি বের করছি টাকা। উফো, এই যে ভাই, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। আরে ম্যাম একটু তাড়াতাড়ি করুন না, দোকানটা তো ছাড়বো না। এই যে নিন, এই যে আপনার টাকা। হ্যাঁ হ্যাঁ দিন, তাড়াতাড়ি দিন। হ্যাঁ, এই যে আপনার টাকা।
ধন্যবাদ ম্যাম, অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, অত ইয়াদ করার কোনো দরকার নেই। দেখি রেখে দিই সবগুলো। বাপরে বাপ, নিচেও তো রেখেছি। তো এক্ষুনি রেখে দিচ্ছি। আচ্ছা ভাই, আজকে তাহলে আমি যাই, আবার পরে আসবো। ঠিক আছে ম্যাম। এই যে বাকি 200 টাকা, আপনার তো 700 হয়েছে, আমি তো মাত্র 500 দিয়েছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই ম্যাম ম্যাম। আচ্ছা, আবার পরে আসবো। ঠিক আছে, আমি বাড়ি গেলাম, পরে আসার দেখা হবে। যাই। ম্যাম ম্যাম, আপনার পার্স। ও, ধন্যবাদ ধন্যবাদ। এই বলে আমাদের সোনা বাড়ি যেতে লাগলো। এই তো বাড়ি চলে এসেছি। বাপরে, ব্যাগটা রাখি, কি না ভারী, ভালোই লাগে না আর। আউচ। তো গাইস, এখন আমি স্কিন কেয়ার করব। তো চলো আপনাদেরকে দেখাই আমি কী করে স্কিন কেয়ার করি। আমার সব জিনিসগুলো নিয়ে আসি স্কিন কেয়ার করার। এই তো আমার সব জিনিসগুলো স্কিন কেয়ার করার জন্য, দেখে নিন। এই জিনিসগুলো দিয়ে আমি আমার স্কিন কেয়ার করি। হ্যাঁ, আমি এখন বইয়ে পড়ছি গাইস, তো তোমরা দেখো আমি কী করে স্কিন কেয়ার করব। প্রথমে ভালো করে দেখিয়ে দিচ্ছি, সাইডে রাখি। এই যে এটা হচ্ছে আমার ফ্রেগরেন্স স্প্রে, এটার নাম হচ্ছে লজিক স্প্রে, যেটা কিছুটা এইভাবে ইউজ করতে হবে। এভাবে করে ইউজ করলেই আমার ফেসটা অনেক গ্লো করে। এইভাবে করে কিছুটা মুখে মেখে কিছুটা মুখে নিয়ে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখে দিই। এখন আমি মুখটাকে একটুখানি স্ট্রেট করে নিই। লা 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 লা। এবার নেক্সট আইটেমটা আপনাদেরকে দেখাই যে আমি কি করে স্কিন কেয়ার করি। তো প্রথমে কাজলটা একটুখানি লাগিয়ে নেই, আমাকে দেখতে অনেক কিউট লাগে কাজল লাগালেই। হয়ে গেছে, কাজলটাও সাইডে রেখে দেই। নেক্সট জিনিসটা নিয়ে নেই। এবার আমি নেব ফাউন্ডেশন, যেটা আমি মুখে লাগাচ্ছি। এবার মুখটা একটু ভালো করে ম্যাসাজিং করতে হবে, ম্যাসাজ। তারপর আমি এই গ্লো ক্রিমটা ইউজ করি, যেটা আমার মুখের জন্য খুবই কার্যকর। এটা ছাড়া আমার ফেস গ্লোই দেখায় না। পাউডার, যেটা প্রত্যেকেরই লাগে। এবার আমি আর একটা জিনিস ইউজ করব। এই যে এই লোশনটা, যেটা আমার মুখে দিলে আরেক 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 গ্লো করে। এখন এটাকে সামান্য লাগিয়ে নেব, সামান্য লাগিয়ে সাইডে রেখে দিচ্ছি এবং ফেসটাকেও একটুখানি সেট অফ করে নিচ্ছি। নেক্সট এইটা, যেটা ছাড়া আমার ফেস একদমই তেলে লাগে, এই জন্য আমি এটা ইউজ করি সব সময় স্কিন সুন্দর দেখানোর জন্য। নেক্সট আছে হচ্ছে এই সোপ, যেটা এর মধ্যেই থাকে, বাট এখন লাগবে না, সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমি ইউজ করবো এই জেলটা, যেটা ছাড়া আমার মুখে গ্লো কিচ্ছু থাকবে না। আগেরগুলোতে অল্প গ্লো হয়, এই জন্য গ্লোটার জন্য আমি সুন্দর করে নিয়ে নিয়েছি। আর এইটা সব থেকে মেইন জিনিস, যেটা ছাড়া আমার ফেস একদমই সুন্দর দেখায় না। তো আর লাস্ট একটা জিনিস আছে, পারফিউম। এখন আমি আগে একটা ফাউন্ডেশন চোখের নিচে, আমার চোখের নিচে কালি থাকে, এই জন্য এটা আমি চোখের নিচের জন্য ইউজ করি। আরও একটা স্প্রে, বডি স্প্রে। এবার আমি একটু লিপস্টিক লাগিয়ে নেব। চলো লিপস্টিকটা লাগিয়ে নেই। দেখি কোথায় আমার লিপস্টিক, এই যে লিপস্টিক। এখন আমি লিপস্টিক লাগাবো। ব্যাস, আমার স্কিন কেয়ার কমপ্লিট। তো তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে দেবে। বাই বাই।